ভেন্ডি গাছ আকাশ ছুঁয়েছে, দেখেছেন কখনো এত লম্বা ভেন্ডি গাছ? আরে বাবা, আমি তো এবারে জাস্ট অবাক হয়ে গেছি, প্রচুর লম্বা। আর তার থেকে আমি এত লম্বা লম্বা ভেন্ডিগুলি হচ্ছে, আর কিন্তু কচি। হয়তো দেখে মনে হবে যে পেকে গেছে, তা কিন্তু নয়, কচি। আর যার জন্য আমি এর থেকে একটি বীজও করতে দিয়েছিলাম। পরে যদি আবার ভেন্ডির সাইজগুলি ছোট হয়ে যায় বা কি হবে জানি না, যার জন্য আমি একটি ভেন্ডি প্রথমে পাকিয়ে রেখেছিলাম, যাতে পরের বছর আবার ঠিক টাইমে লাগিয়ে দিতে পারি। এখানে পরপর সারিভাবে আমি অনেক ভেন্ডি গাছ লাগিয়েছি। আজ 5 মাস ধরে প্রায় ভেন্ডি খেয়েই যাচ্ছি। দুদিন ছাড়া ছাড়াই ভেন্ডির তরকারি, নয় ভেন্ডি ভাজা, নয় ভেন্ডি পোস্ত হয়েই যাচ্ছে। আর প্রতিদিনই 7টি 8টি করে ভেন্ডি আমি তুলছি। তো প্রতিদিন যদি 7টি 8টি করে ভেন্ডি হয়, 2 দিন 3 দিন ছাড়া ছাড়াই প্রচুর ভেন্ডি হয়ে যাচ্ছে। আর সেগুলো কিন্তু গাছের একদম তরতাজা এবং কেমিক্যাল মুক্ত, আর প্রচুর ভিটামিন। এই জৈবভাবে বাগান করা তার যে ফল বা সবজি, তার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনারাও আমার মতো করে করুন। বাড়ির কোনো জিনিসই প্রায় ফেলি না। সবজির খোসা, পাতা পচা, চাল ধোয়া জল, মুসুর ডাল ধোয়া জল, যে কোনো ডাল ধোয়া জলই, তারপরে সবজি ধোয়া জল, সেগুলোও আমি বালতির মধ্যে করে নিচের গাছগুলোতে দিয়ে দিই, যেহেতু রান্নাঘরটা নিচে, সেখান থেকে সেখানে সুবিধে হয়। আর সবজির খোসা টোসাগুলো রেখে দিই, কলার খোসা, ডিমের খোসা, সেগুলো তো থাকেই থাকে। আর এইভাবেই আমি সমস্ত গাছ করি। আর মাঝে মাঝে কিন্তু একটু খোল জল দিই। আর এখানে যে 2টো লেবু গাছ আছে, একদিকে লেবু ফুল কুড়ি, আবার অন্যদিকে একদিকে ফলও তুলছি, আবার ছোট ছোট জালিও আছে, আবার কুড়িও এসছে। তো এইভাবে আমার সারা বছরই আমি টুকটাক করে লেবু পেতেই থাকি। পাতিলেবু খুব বেশি খায় না, বাড়ির চাহিদাটা আমার ছোট ছোট 2টো গাছ, নিচে একটা বড় গাছ, তাতেই কিন্তু আমার মিটে যায়। আর শাকসবজির কথা, শাকসবজি অর্ধেক দিন আমার বাড়ির সবজি থেকেই হয়। আর এটি একটি ভিয়েতনাম মালটা, এটিতে অনেক ধরে, কিন্তু ফলটি একটু টক, তো ফেলে দিতে তো পারি না গাছটি। আর এখানে আছে পেঁপে গাছ, ড্রাগন গাছ, আর পাশে লাগিয়েছি আবার লাউ গাছ। তো আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে আমার বাগান।